আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আছে এক মেধাবী ভাই, তার নাম হচ্ছে আবু সাইদ। সেই ভাই মেধাবী হয়েও অন্যায়ের প্রতিবাদ করাতে কিভাবে দেশের জন্য নিজের জীবন দিয়ে দিল, সেটাই থাকবে আজকে ভিডিওতে। এবং সেই সাথে বলবো আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এবং সেই সাথে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন। আবু সাইদ ভাইরা ছিলেন, তারা 9 ভাই বোন। তাদের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠতম এবং সেই সাথে তিনি একজন মেধাবী স্টুডেন্ট ছিলেন। 2020 সালে তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ভর্তি হন। তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে 12তম শিক্ষার্থী ছিলেন। আবু সাইদ 2024 সালে বাংলাদেশের কোটা আন্দোলনের একজন কর্মী ছিলেন। 2024 সালে 6 জুন সারা বাংলাদেশে কোটা আন্দোলন শুরু হয়। রংপুরে কোটা আন্দোলনে ভূমিকা রাখে। 16 জুলাই 3টা থেকে বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে সংঘর্ষ শুরু হয়। আবু সাইদ ভাই ছিল সব ছাত্রদের সামনে। এক পর্যায়ে আবু সাইদ দেশের জন্য তার বুক পেতে দেয়। পুলিশ তাকে গুলি করে এবং সেই সাথে পুলিশ তার বুকটা ঝাঁঝরা করে দেয়। ঠিক সেই সময় আবু সাইদ ভাই আমার মাটিতে লুটিয়ে পড়ে। আবু সাইদ ভাইকে এই গুলিটা করে কার কতটুকু উপকার হয়েছে আমি জানি না। সবাই মিলে ধরাধরি করে যখন হসপিটালে নিয়ে যায়, ঠিক তখনই হসপিটাল থেকে বলে দেয় যে আবু সাইদ এই পৃথিবীতে আর বেঁচে নেই। আবু সাইদের পরিবারে যারা ছিলেন, বাবা মা ভাই বোন সবাই মিলে ভেবে রেখেছিলেন যে আমার ছেলে বা আমার ভাই একদিন অনেক বড় হবে। সে যেহেতু মেধাবী, আমাদের ভাই বোনদের মধ্যে সে একটু অন্যরকম ছিল। সে অনেক মেধাবী, তার পড়াশোনা অনেক ভালো। সে একদিন ভবিষ্যতে কিছু না কিছু করতে পারবে এবং ভাই বোনেরা সব তার দিকেই তাকিয়েছিল। তার সাথে হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলে হয়তোবা ভাইয়ের সাথে সব দেশ এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াবে এবং তাদের স্বপ্নগুলো ভাইয়ের মধ্যে দিয়ে দেখবে। কিন্তু সেই স্বপ্ন আর দেখা হয়ে ওঠেনি। আবু সাইদের বোন সুমি যখন বলে যে আমরা যখন বাবার বাড়ি আসতাম তখন আমাদের ভাই রুমগুলো ছেড়ে দিত, অনেক অল্প জায়গা ছিল, আমরা সবাই থাকতে পারতাম না। আমাদের ভাই আমাদের আনন্দ এবং আমাদেরকে ভালো রাখার জন্য সে তার বন্ধুদের বাড়িতে গিয়ে রাতে ঘুমাতো। আমাদের ভাই আমাদের জন্য অনেক চিন্তা করতো আমরা কি করলে ভালো থাকবো। আমরা সবাই আমার ভাইকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম যে আমার ভাই একদিন অনেক বড় হবে, চাকরি বাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে এবং সেই সাথে বিশাল বড় একটা গাড়ি দিয়ে আমাদের উঠোনে এসে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে যে বোন আমি আসছি, তোরা কই, আমার কাছে আয়। কিন্তু সেটা আর হলো না। কিন্তু আমার ভাই আর গাড়ি থেকে নামছে না। গাড়ি ঠিকই আসছে উঠোনেতে, কিন্তু আমার ভাই আর নামছে না। আমার ভাইকে 4 থেকে 5 জন মিলে গাড়ি থেকে নামাইছে। আমার যে বুকটা ফাইটা যাইতাছে আমি বুঝাইতে পারবো না যে আমার ভাইয়ের জন্য কেমন লাগতেছে। সুমি আরো বলে আমার ভাই অনেক কষ্ট করে মানুষ হয়েছে। আমার বাবা গরিব ছিলেন, আমার বাবা বাকি ভাই বোনদেরকে পড়াশোনা করাতে পারেনি, কিন্তু আমার ভাই যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছে শুধুমাত্র নিজের যোগ্যতা। আমার ভাই ছিলেন অনেক মেধাবী এবং আমরা সবাই আমার ভাইকে নিয়ে গর্ব করতাম। আবু সাইদ ভাই তার বোনকে বলেছিল বেঁচে থাকা অবস্থায় যে বোন তোদের কোনো চিন্তা নাই, তোরা চিন্তা করিস না, সুখের মুখ আমি তোদের দেখাবো। সুমি বোন এও বলো কোন পাষণ্ড আমার ভাইকে মেরে ফেললো, কোন শয়তান আমার ভাইকে মেরে ফেললো। আমার ভাই অনেক মেধাবী ছিলেন, আমার ভাই অনেক পড়াশোনা করছে, কিন্তু তার ফল তো আমার ভাই পেল না। এটা কিসের পড়াশোনা, কিসের মেধাবী, যে মেধার জন্য, যে পড়ার জন্য নিজের জীবন দিয়ে দিতে হয়। কোন নিষ্ঠুর আমার ভাইকে মারছে, আমি যদি তাকে একবার দেখতে পাইতাম। কোন নিষ্ঠুর আমার ভাইকে মারছে। নিষ্ঠুর তুই আমার ভাইকে না মাইরা একটা পা ভাঙিয়ে দিতি, একটা হাত ভাঙিয়ে দিতি, তাও তো আমাদের ভাই আমাদের জীবনে বাইচা থাকতো। তোরা যে আমার ভাইকে মারছিস, তোদের কি হাত পা একটুও কাঁপে নাই? তুমি বলেন কেন একজন মেধাবী ছাত্রকে মারা হলো? আমার ভাইকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল, স্বপ্ন ছিল যে আমার ভাই একদিন বড় হয়ে চাকরি করবেন এবং আমাদের স্বপ্ন পূরণ করবে। বারে বারে বলে যাচ্ছে যে আমি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। সুমি বোন কান্নার স্বরে বলতে থাকে যে যেই পাষণ্ড, যে নিমুখারাম আমার ভাইকে মারছিস, তাকে কেউ একবার আমার কাছে আইনা দে, অন্তত তাকে আমি বটি দিয়া কোপায়া কোপায়া তাকে আমি খণ্ড বিখণ্ড করে দিতাম এবং সেই সাথে শান্তি পাইতাম। আমার বাবার আত্মা শান্তি পাইতো, সেই সাথে আমার নিজের জীবনটাও শান্তি পাইতো যে অন্তত নিজের ভাইয়ের খুনিকে নিজের হাত দিয়ে মারছি।
এইদিকে আবু সাইদের বাবা মকবুল হোসেন কথাই বলতে পারছে না, সে কান্নায় ভেঙে পড়ছে। এক সাংবাদিক ভাই আবু সাইদ ভাইয়ের বাবাকে জিজ্ঞেস করে মকবুল সাহেবকে যে আপনি আপনার ছেলেকে ঘর তৈরি করে দিছেন? বলল যে হ্যাঁ করে দিছি, কারণ আমার ছেলে বলতো বাবা আমি তো আসলে ঘুমাইতে পারি না, বা যে কোনো ভাবে আমি বন্ধুদেরকে নিয়ে একটু সময় দিয়ে এক জায়গায় বসতে পারি না, আমাকে একটা ঘর করে দাও। ঘরের কাজ শুরু করতে না করতে আমার ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল। আবু সাইদির বাবা মকবুল হোসেন এমনও বলে যে আমি আমার ছেলেকে হারিয়ে শোক নয়, তিনি এক নতুন মাত্রার স্বাধীনতা পেয়েছে। তিনি এই কথা জানিয়ে নিজেকে অনেক গর্বিত মনে করছেন। একটা বাবা মা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, সেই সাথে একটু একটু করে সেই বাবা মা সন্তানের ভিতর দিয়ে তাদের স্বপ্ন বুনে রাখে। মনে মনে ভাবে যে আমার বাচ্চা সুশিক্ষিত হলে, শিক্ষিত হলে আমার ছেলেকে দিয়ে আমি এটা করাবো সেটা করাবো। কান্না জড়িত কণ্ঠে সুমির আকাশ পাতাল সব যেন ভারী হয়ে গেছে। মাঝে মাঝেই বাবা বাবা বলে চিৎকার করছে মকবুল সাহেব, তার কোনো আর শব্দ নেই। মনোয়ারা নির্বাক হয়ে ফেল ফেল করে সবার দিকে তাকিয়ে আছে। ছোট বোন সুমি কেঁদে কেঁদে বলে ভাই তুমি আমার একবার সুমি বলে ডাক দাও, ভাই তুমি কই ভাই, তুমি একবার সুমি বলে ডাক দাও। তোরা কেন আমার ভাইরে মারলি? তোরা আমারে ভাই মাইরা ফেলতি। সুমি বোন বলেন ভাই হারানো যন্ত্রণা যে ব্যথা, এটা সারা জীবন আমাদের বুকের মধ্যে বয়ে যাবে। বোন বলছে ভাই আমাকে ফোন দিয়ে বলে সুমি তোরা পড়াশোনা করিস নাই তাতে কি হয়েছে, আমি তো পড়াশোনা করেছি, সেটা দিয়েই আমি কিছু একটা করব এবং সেই সাথে তোদের ভবিষ্যৎ গড়ে দিব। আবু সাইদ ভাই তার বোনকে এটাও বলে যে বোন আমার সুখ হোক আর না হোক অন্তত তোদের পাশে আমি সারা জীবন দাঁড়াবো, তোদের কোনোদিন অভাব হইতে দিব না। ঠিক এইভাবে ভাই আমাকে ফোন দিয়ে সব সময় বলতো। আমার অনেক স্বপ্ন ছিল আমার ভাইয়ের প্রতি। আমার ভাই আমাকে সব সময় ফোনে যা যা বলতো, সেই স্বপ্ন সেই আশা ভরসা তা একটাও পূরণ হয়ে ওঠেনি। সুমি বোন বলে আমার ভাই অনেক সাহসিকতা দেখিয়েছে। ভাই বেঁচে থাকা অবস্থায় যদি কিছু একটা করতে পারতো আমাদের জন্য, তাহলে আমরা সেটা পরিচয় দিয়ে গর্ববোধ করতাম যে আমার ভাই এটা হয়েছে। আমার ভাই এই অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে আমরা কখনো ভাবতেও পারিনি। সুমি বোন বলে আমাদের টাকা ছিল না, কিন্তু আমাদের মনে শান্তি ছিল, অনেক খুশি ছিল। ভাইয়ের সাথে দুইটা কথা বললে অনেক আনন্দ লাগতো, কিন্তু আজ আর আমার ভাই নেই, আমাদের সেই আনন্দটাও নেই। সেই নরপিচাস আমাদের আনন্দ ভালোবাসার স্বপ্ন সব কেড়ে নিচ্ছে। আবু সাইদ ভাই তার ভাই বোনদের মধ্যে সুমি বোনের সাথে সব কথাবার্তা শেয়ার করত এবং সেই সাথে আবু সাইদ ভাই তার বোনকে ফোন দিয়ে জিজ্ঞেস করত সুমি তোর কিছু লাগবে, তোরা কি খেয়েছিস, তোরা কি করছিস, অনেক রাত হয়েছে ঘুমা, বা এখন অনেক বেলা হয়ে গেছে খেয়ে নে। এই কথা বলার মতো আর কেউ রইল না। আমি এখন কাকে ফোন দিয়ে বলবো যে ভাই আমাদের এইটা লাগবে? মাঝে মনে হয় যে ভাই এই বুঝি রংপুরে আছে, কিন্তু যখন ভাবি যে ভাই আছে, ভাই আমাকে ফোন দিবে, আমার কিছু লাগবে, ভাইকে ফোন দিয়ে বলবো, তখন হঠাৎ যেন ঘুম ভেঙে যায় আর চারদিকে তাকিয়ে দেখি আমার ভাই আর আমাদের পাশে নেই। সেই বোন আরো বলে গোটা বিশ্ব দেখেছে দিনের প্রকাশ্যে আলোতে আমার ভাইকে কিভাবে তারা মেরেছিল, আমি আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। সুমি ছোট বোন বলে যে আমি আবু সাইদের বোন সরকারকে কিছু বলতে চাই। সুমি বোন সরকারকে এটাও জানায় যে যতদিন পৃথিবী বেঁচে থাকবে ইতিহাসের খাতায় স্বর্ণ অক্ষরে আমার ভাইয়ের নাম লেখা থাকবে। 16ই জুলাই যেন শোক দিবস পালন করা হয়, আমার ভাইয়ের ভাস্কর্য যেন না তৈরি করা হয়, কারণ ইসলামের বিরোধী কোনো কিছুই আমরা চাই না। আমার ভাইয়ের নামে মাদ্রাসা, মসজিদ, রাস্তাঘাট, ইউনিভার্সিটি, কলেজ, ক্যাম্পাস এগুলো যেন আমার ভাইয়ের নামে তৈরি করা হয়। আমার ভাই মারা গিয়েছে তো কি হয়েছে, আমার ভাইয়ের নামের উপরে যেন সব সময় সম্মানিত করা হয়। আবু সাইদ ভাইয়ের পরিবার কান্না করছে, তারা অনেক ভেঙে পড়েছে এবং সেই সাথে তারা বারে বারে বলছে যে আমার ভাইয়ের হত্যার বিচার চাই আমরা, কিন্তু আমরা জানি না এই ঘটনা কোন পর্যন্ত যাবে, আদৌ কি তারা বিচার পাবে বা খুনিদের কি হবে, এটা আমরা এখন পর্যন্ত কেউই জানি না। তবে আবু সাইদ ভাইয়ের পরিবারের মতো আমরা জনগণেরাও চাই যে প্রত্যেকটা হত্যার যেন সুষ্ঠুভাবে বিচার হয় এবং সরকারকে বলবো সেই দিকে যেন নজর থাকে এবং তিনি যেন সেই দায়িত্ব পালন করে থাকে, যেন কোনো মার বুক বাবার বুক যেন খালি না হয়, দ্বিতীয়বার বোন যাতে কোনো ভাইকে না হারায়। একটা পরিবারে একটা ছেলে তাদের জন্য কতটা দরকার। ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলবো আপনাদের কাছে, আমরা কিছু মেধাবী দেখেছি যে মেধাবীরা মানুষের জীবন কেড়ে নেয় এবং সেই সাথে
আরো মেধাবী দেখেছি, যেমন আবু সাইদ ভাইদের মতো মেধাবীরা তাদের নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে যায় তারা কতটা বীর, তারা কতটা মহৎ। খুনি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা খুনিরা এই দুনিয়ায় যদিও পার পেয়ে যেতে পারো, কিন্তু ওই দুনিয়ায় পার পাবে না। কারণ তোমরা কেন আমাদের ভাইদেরকে মারছো, কি অপরাধে মারছো, কেন মারছো, সেই কৈফিয়ত অন্তত আল্লাহ তাআলাকে দিতে হবে। তো বলতে চাই যে আবু সাইদের ফ্যামিলির মতো আমরাও বিচার চাই, এবং সেই সাথে আমরা সবাই বলবো যে এই হত্যার বিচার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই ভিডিওর মাধ্যমে আবু সাইদ ভাইয়ের ফ্যামিলি এবং পরিবার এবং কিভাবে মারা হয়েছে অল্প কিছু আমি বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি। এবং সেই সাথে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত, এবং সেই সাথে ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার